ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। দিনটি স্মরণীয় করে রাখতে এদিন শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিল আলম জানান, সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন যে আহত ভাই বোন, যে ভাই বোনেরা হাত পা চোখ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীতে শহীদ মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফার্মগেট, কারণবাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। গত 1 জুলাই কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হয়েছিল এই আন্দোলন, কিন্তু সরকার তাতে তেমন গা করেনি। উল্টো আন্দোলন দমনে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলিয়ে দেয় শিক্ষার্থীদের উপর। রংপুরে আবু সাঈদ সহ দেশে বেশ কজন শিক্ষার্থী নিহত হন। দেশে বিদেশে মানুষের অনুভূতিতে প্রবল নাড়া দেয় আবু সাঈদ হত্যার দৃশ্য। শিক্ষার্থী নিহতের ঘটনায় কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সরকারও ক্ষমতা ধরে রাখতে বেছে নেয় সহিংসতা। সারা দেশে প্রতিদিন পুলিশ গুলি করে মারতে থাকে আন্দোলনকারীদের। প্রাণ হারায় শিশু, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ। এমনকি ব্লক রেড দিয়ে ঘরে ঘরে ঢুকে মানুষকে হত্যা নির্যাতনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু দমে যায়নি ছাত্র জনতা, আরও বেশি মানুষ নেমে আসে রাস্তায়। 5 আগস্ট সকালে কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় সামিল হয় লাখো জনতা। সুনামির মতো ঢেউ তুলে তারা ছুটতে থাকে গণভবনের দিকে। শেষ পর্যন্ত আরও বেশি বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেনাবাহিনীর অপারগতায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন, পালিয়ে যান ভারতে। এর মধ্য দিয়ে অবসান হয় তার টানা 15 বছরের স্বৈরাচারী শাসনের। আরও একবার মুক্তি মেলে বাংলাদেশের মানুষের।